আগুনে জ্বালানো হচ্ছে। আমরা তো ভাবতেই পারি না দুর্গা পুজোকে কেন জ্বালানো হবে। দুর্গা পুজো বাংলার একটা ঐতিহ্য, আমাদের কার্নিভাল হয় এখানে, বিদেশ থেকে আমরা তার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি। আমাদের এখানে রেড রোডে নামাজও করা হয়, আবার রেড রোডে কিন্তু কার্নিভালটাও হয়। আমি বেশি সময় নেব না, আমি খুব অল্প করেই বলবো। এইটুকু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পুরোটাই বলবো এরকম একটা ছবিকে, আমাদের এখানে কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, ছবি টিজার রিলিজ হয়েছে, সারা বাংলা সেই ছবি নিয়ে কিন্তু আমরা খুব উন্মাদনায় সেই ছবি রিলিজ হয়েছে, আমরা হলে গিয়ে দেখেছি। এখানে বাংলাদেশে কথা যে বিষয়গুলো তুলে ধরেছে সত্য। আজকে যে পরিচালক উনি যে বেঙ্গল ফাইল তৈরি করেছে, এটা একেবারেই উদ্দেশ্যমূলক এবং বিগ প্ল্যান। এটা যখন ও অ্যানাউন্সমেন্ট করেছিল আমি 2 বছর আগে, তখন থেকে প্ল্যান করে, এবং ওখানে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ও বলেছে ওর টিম নাকি ওয়েস্ট বেঙ্গলে ঘুরে ঘুরে সব হোমওয়ার্ক করে গেছে, তারপর ছবি করেছে। তো হোমওয়ার্কটা কি সেটা আমরা বুঝতে পারছি। বিজেপি সরকারের প্রচুর মানুষ এখানে আছেন, তারা ওদেরকে ঘুরে ঘুরে হোমওয়ার্ক করিয়েছে, আর সেইগুলো বক্তব্য রাখছে বিভিন্ন মিডিয়ার সামনে। টোটাল একটা প্ল্যান করা ছবি বেঙ্গল ফাইল, যেটা আমরা ট্রেলার দেখলাম, যে ট্রেলারের মধ্যে যেসব সংলাপ আছে, কিন্তু যেহেতু ট্রেলার আমি কিছু বলতে পারছি না, ছবি দেখতে পাওয়া যাবে। আর সেন্সারটা ওদের পুরোটাই ওদের হাতে, ওরা যা করবে সেন্সার সেটাকে পরিষ্কার থেকে অ্যালাউ করবে, সেটাও পরিষ্কার বেঙ্গল ফাইলে বোঝা যাচ্ছে। একটা ট্রেলারের মধ্যে যে অংশগুলো আছে সেটা দেখে এবং পরিষ্কার বাংলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেই জায়গাটা উস্কিয়ে দেওয়া পরিকল্পনা, এবং সেটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যে সেপ্টেম্বরে সেটা রিলিজ হবে, এবং সেটাকে নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করবে, এবং সেখান থেকে ওরা রাজনৈতিক ফায়দা করবে। যেহেতু ছাত্র সেই ইলেকশন ওরা এটা করতে যাচ্ছে, এটা ভুল হবে। কেন মানুষ সত্য, তার বাইরে কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ আবার বুঝিয়ে দেবে এই বেঙ্গল 5 মাইল করে কিছু হবে না। বেঙ্গল 5 এমনি পশ্চিমবঙ্গ থেকে মানুষ বয়কট করে দেবে, আমাদের কিছু বলতে হবে না, এমনি লোক দেখতে যাবে না। কারণ মমতা ব্যানার্জি কি করছে, পশ্চিমবঙ্গ কি করছে না সেটা সবাই জানে। কিছু মানুষ হলুই করছে, তারা আজকে বাঙালিদের পেছনে লেগে পড়ে। পশ্চিমবঙ্গের মানুষ সবাই এক জায়গায় আমরা আছি, আর আমরা ইন্ডাস্ট্রিগতভাবে আমরা সবাই প্রতিবাদ করবো যে বেঙ্গল ফাইলের মতন ছবি যাতে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়, মানুষ সেটা দেখুক, কিন্তু আমার মনে হয় মানুষ দেখবে না, তখনই সেটা প্রতিবাদ করে দাঁড়াবে সবাই কাছে। এটাই। আর একটা কথা আমি সংযোগ করবো যে বেঙ্গল ফাইল করতে গিয়ে যেটা কতটা প্ল্যান, কলকাতারও আমাদের কিছু শিল্পীদের সেখানে নিয়েছি, সেই শিল্পীদের নিয়ে ইউজ করতে কেন সাধারণ মানুষ যারা সিনেমা বাইরে সব রাজনীতিটা বোঝে না, তারা বুঝবে বেঙ্গল ফাইল মানে তো বাঙালি আর্টিস্ট আছে, তাহলে এটাই সত্য। আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো সবটাই এদের বানানো, এটা প্রি প্ল্যান, ওরা পশ্চিমবঙ্গে হেয় করার জন্য এইসব তৈরি করছে। এটা একটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে গিয়ে বিজেপি সরকার। এদিকে প্রত্যাঘাত করুন, এদিকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের উন্নতি হবে। কেন এরা এসে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করবে। এবং
পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। চলবো। তারপরে আমার একটু মার একটা শখ ছিল, আমরা বাইরে বেড়াতে যেতাম, তো মার একটা শখে আমাদের একটা নিজস্ব ধাবা থাকতো। আমি ঠিক আছে যে ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।